বর্তমান সময়ে যুবক যুবতী যারা রয়েছেন তাদের কমন একটি সমস্যা হচ্ছে ব্রণ। আর আজ আমরা জানবো ব্রণ কেন হয় এবং কি কি কারণে আমাদের ব্রণ হতে পারে এবং কি কি কারণ মেনে চললে আমাদের ব্রণ থেকে পরিত্রাণ পেতে পারবো। সম্মানিত দর্শক, আসুন তাহলে জেনে নেই কিভাবে বা কিসের কারণে আমাদের ব্রণ হয়। বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেই সমস্যা সেটি হচ্ছে মুখের মধ্যে ব্রণ হয়, ফেসের মধ্যে ব্রণ হয় এবং মানুষের পিঠে এবং শরীরের অন্যান্য জায়গায় ব্রণ হতে পারে। তবে সবচেয়ে বেশি হয়ে থাকে যুবক যুবতীদের ফেসের মধ্যে। আমাদের ব্রণ বিভিন্ন কারণে হয়ে থাকে, এর মধ্যে সবচেয়ে বেশি যেই কারণটা হয়েছে শরীরের হরমোনের বিভিন্ন সমস্যার কারণে আমাদের মুখে ব্রণ হতে পারে, লিভারের গোলযোগের কারণেও আমাদের ব্রণ হতে পারে, এমনকি দুশ্চিন্তা এবং উদ্বিগ্নতা থেকেও আমাদের ব্রণ হতে পারে। যারা অধিক পরিমাণে রাত্রি জাগরণ করে তাদেরও ব্রণ হতে পারে। তাছাড়া শরীরের তৈলাক্ত গ্রন্থি এবং চুলের ফলিকগুলোর কারণেও আমাদের মুখে ব্রণ হতে পারে। সম্মানিত দর্শক, পরিমাণে যারা পানি কম খায় তাদেরও ব্রণের এই সমস্যাগুলো হতে পারে। তাছাড়া চর্মরোগ বিশেষজ্ঞদের মতে আরও বিভিন্ন কারণে মানুষের ফেস বা মুখে বা বডিতে ব্রণ হতে পারে। যেমন ত্বকের অযত্ন, যারা ত্বকের নিয়মিত যত্ন নেন না তাদের ব্রণের সমস্যা হতে পারে। তাছাড়া ব্রণের সমস্যা ছাড়াও শরীরে একজিমা বা বিভিন্ন ত্বকের সমস্যাগুলো হতে পারে বা স্কিন ডিজিজ যেটাকে বলা হয় সেটা হতে পারে। তাছাড়া জীবাণুর আক্রমণের কারণে আমাদের ব্রণ হতে পারে, হরমোনের পরিবর্তনের কারণে আমাদের ব্রণ হতে পারে, অতিরিক্ত ভোজন এবং তৈলাক্ত খাবার যারা বেশি পরিমাণে গ্রহণ করে তাদেরও ব্রণের সমস্যা হতে পারে। তাছাড়া অতিরিক্ত ঘাম এবং ত্বকের ছিদ্র বা লোমকূপগুলো বন্ধ হয়েও আমাদের ব্রণ হতে পারে। এই জন্যে ত্বক বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলেন প্রতিনিয়ত যদি আমরা আমাদের শরীরের যত্ন না নেই বা প্রতিনিয়ত যদি আমরা আমাদের ত্বকের যত্ন না নেই তাহলে আমাদের ব্রণ হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গে বা স্কিন ডিজিজের যে কোনো ধরনের সমস্যা হতে পারে। সম্মানিত দর্শক, যদি আমরা আমাদের ত্বককে সুস্থ রাখতে চাই, যদি আমাদের ফেসকে আমরা সুস্থ রাখতে চাই, ব্রণ থেকে পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদের এই দিক নির্দেশনাগুলি অবশ্যই মেনে চলা উচিত। তাছাড়া যাদের ব্রণ একবার হয়ে গেছে তারা অবশ্যই হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে যদি ট্রিটমেন্ট করায় তাহলে অতি শীঘ্রই এই ব্রণ থেকে পরিত্রাণ পেতে পারে। সম্মানিত দর্শক, যদি আপনি ব্রণের রোগী হয়ে থাকেন তাহলে আপনার জন্য বেস্ট সলিউশন হবে যে আপনি একজন রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে অবশ্যই আপনি হোমিওপ্যাথিক ঔষধ সেবনের মাধ্যমে আপনার ব্রণকে আপনি পরিপূর্ণভাবে সুস্থ করে তুলতে পারেন। সম্মানিত দর্শক, এই জন্যে আপনি একজন অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি হোমিওপ্যাথিক কিছু ঔষধ আপনি সেবন করতে পারেন। এর মধ্যে সবচেয়ে কমন যে ওষুধটি রয়েছে তা হচ্ছে বারবারিস একিউফুলিয়াম, তারপরে হচ্ছে বোভিস্টা, কেলিব্রম, ক্যালকেরিয়া পিক্রিটাম, অ্যাসিড পিক্রিটাম, ক্যালকেরিয়া ফসফরিকাম, কেলিবিউর। এই সকল ওষুধগুলো যদি আমরা একজন রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হয়ে আমরা যদি লক্ষণ অনুসারে সেই ওষুধগুলো প্রয়োগ করতে পারি অথবা লক্ষণ অনুযায়ী এই ওষুধগুলো গ্রহণ করতে পারি তাহলে আমরা আশাবাদী যে অবশ্যই ইনশাল্লাহ আমাদের ব্রণ থেকে আমরা পরিপূর্ণ পরিত্রাণ পেতে পারবো। সম্মানিত দর্শক, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।